16 তারিখেই দর্শক ফাইনাল সব। সকালবেলায় নবনির্বাচিত এমপিদের শপথ এবং বিকেলবেলায় মন্ত্রী পরিষদের শপথ। দর্শক, এটাও একটা চমক যে সকালবেলায় নবনির্বাচিত এমপিরা শপথ নেবেন এবং মন্ত্রী পরিষদের শপথ হবে ওই দিনই বিকালে। সকালে সম্ভবত যেটা ধারণা করি, সিইসি যেহেতু শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলার আসামি কারাগারে আছেন, বিকল্প হচ্ছে সিইসি শপথ বাক্য পাঠ করাবেন নবনির্বাচিত এমপিদের। বিকেলবেলায় হবে শপথ বঙ্গভবনে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শপথ বাক্য পাঠ করাবেন। তাড়াহুড়ো যদি বলেন, হ্যাঁ একটা তাড়াহুড়ো তো আছেই। এর আগে বলা হচ্ছিল 17-18 তারিখের মধ্যেই শপথ হবে, কিন্তু এতদিন আর যাচ্ছে না। তার মানে আজকে 14 তারিখ, 15-16 পরশুদিনই একসাথে সব শেষ হয়ে যাবে। এর কারণ বোঝা যায় যে একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। আজকে বাগেরহাটে একজন নিহত হয়েছে, কিছুক্ষণ আগে দেখছি যে খবর হলো সে নওগাঁয় দুই পক্ষের মধ্যে মারপিট হয়েছে, হানাহানি হয়েছে। জামাত এবং বিএনপির মধ্যে সেখানে 13 জন আহত হয়েছে। বিএনপির নেতা সহ 4 জন গ্রেপ্তারও হয়েছে। এটা একটা ভালো জিনিস, ছাড় দেওয়া হয়নি। তারপরে আরো বিভিন্ন জায়গায় হচ্ছে, ভালো খবরও আছে। অনেক জায়গায় বেশ সম্প্রীতির বন্ধন দেখা যাচ্ছে। যাই হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কোনো নির্দেশনা পাচ্ছিল না। একটা রাজনৈতিক সরকার থাকলে তার নির্দেশনা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব, বর্তমান ক্ষেত্রে যে সম্ভব নয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন যেটা হবে, তারেক রহমান যেটি বলেছেন, আইন অনুযায়ী সবকিছু হবে, দল অনুযায়ী না, ব্যক্তি অনুযায়ী না। অর্থাৎ বিএনপির নেতাকর্মীরাও যদি মনে করেন যে দল জিতেছে, এখন ড্যাম কেয়ার ভাব, এখন আগে মাঝখানে সরকার পট পরিবর্তনের পর যা যা করেছি সেটা করব। আর এনসিপি জামাতের নেতাকর্মীরা যদি মনে করেন যে তারা মব তৈরি করবেন, যখন তখন ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী দোসর বলে জ্বালাও পোড়াও করবেন, বুলডোজার পাঠাবেন, সেটা হবে না। বরং গত 15-16 মাসে কারা কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে সেগুলিকে শনাক্ত করাও দরকার। কারণ এই দুর্বৃত্তরা সুযোগ পেলেই আবার হানা দেবে। বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতিও নাজুক, সেখানেও নিশ্চয়ই নজর দেওয়া হবে। ছাত্র প্রতিনিধি হয়ে শিক্ষকদেরকে হুমকি দেওয়া, আওয়ামী দোসর হিসেবে তাদের তালিকা প্রকাশ করা, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাপ দেওয়া হয়েছে, শিক্ষকদেরকে টেনে ধরা হয়েছে, ধাওয়া করা হয়েছে। যে ভিডিওগুলি আছে না, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে হয়েছে। তো আস্ফালন এমন ছিল যে সেখানে ছাত্রীরাও পর্যন্ত হিজাব পরে পুলিশের সাথে ধস্তাধস্তি করছে, বারবার জুলাই যোদ্ধা। এই জন্য তারেক রহমান বলছে, অপরাধকে ওই কোন জুলাই যোদ্ধা, 71 যোদ্ধা, কোন যোদ্ধায় মানে নামে চলবে না। কঠোরভাবে প্রথম দিন থেকে অ্যাকশনে যেতে হবে। আমি এর আগে বারবার বলছি, নির্বাচিত সরকার প্রথম 6 মাসে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করতে পারে, সরকার শেষ। সেই জন্য প্রয়োজনে স্পট অ্যাকশন। আমি ক্রস ফায়ারও বলতে চাচ্ছি না, এনকাউন্টারও বলতে চাচ্ছি না, বন্দুক যুদ্ধ বলতে চাচ্ছি না। পশ্চিমা দেশগুলোতে যেভাবে হয়, স্পট অ্যাকশন, সাথে সাথেই বেশ কিছু অ্যাকশনে ঘটায় দিলে খবর হয়ে যাবে যে কেউ ছাড় পাবে না। একদম পরিস্থিতি এমন হবে, পুলিশ দেখলেও যাতে ওই রক্তের মধ্যে
শরীরের মধ্যে, রক্তের মধ্যে ঠান্ডা স্রোত বয়ে যায়, বরফের। এইরকম পরিস্থিতি যদি করা যায়, দেশ চালানো সম্ভব। আশা করা যায় তারেক রহমান হয়তো সেই কঠোর মনোভাব নিয়ে এগোবেন, যেখানে মানবিক অবস্থাটা প্রকাশ করা দরকার সেটা করবেন। মন্ত্রিসভার শপথ হবে, এখন তো বোঝাই গেল বিকেল বেলায়। মন্ত্রী পরিষদে স্থান বারবার বলছি, যদিও তাড়াহুড়ো হচ্ছে, কিন্তু তারেক রহমান চেনেন, জানেন যদি সেইভাবে ভালো সৎ মানুষদের, যোগ্য মানুষদেরকে স্থান দেওয়া যায়, আমার ধারণা যে ভালো মন্ত্রিসভা হবে। দেখা যাক কি হয় দর্শক।